আসসালামু আলাইকুম। আমাদের পূর্ব নলডাঙ্গি আদর্শ ক্লাব এর পক্ষ থেকে আমাদের একটা টিম বের হয়েছে, স্বেচ্ছাসেবক টিম, আদর্শ স্বেচ্ছাসেবক টিম। আমরা সবার দুয়ারে দুয়ারে খাবার পৌঁছায় দিচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক টিমেরা খাবার পৌঁছায় দিচ্ছে। আপনাদের ধোঁয়ায় পানি ভয়াবহ অবস্থা, তো এগুলো সব মিলে আমাদের স্বেচ্ছাসেবক টিম অনেক দিন যাবৎ কাজ করতেছে। আমরা এই আদর্শ ক্লাবের সহসভাপতির কাছে আমরা জানতে চাবো যে তারা এতদিন ধরে কিভাবে মানুষের পাশে দাঁড়াইছে, কিভাবে কি হয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আদর্শ ক্লাবের সহসভাপতি। আমরা জানি যে যত দীর্ঘদিন আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছায় দিচ্ছেন, তো আপনাদের অনুভূতি এবং কি আপনারা কিভাবে খাবারগুলা আনতেছেন বা কিভাবে কালেক্ট করতেছেন একটু যদি জানাইতেন। আসলে এখানে আমাদের খাবারগুলো আনতে খুবই একেবারে যেটা বলতে হয়, আমাদের রোডগুলো একবারেই ভালো না। এখানে আমরা যে ত্রাণগুলো নিয়ে আসার জন্য আমাদের ভালো রোড নেই, এবং কি যে দুর্গম এলাকায় যারা বন্যা প্রবলিত যারা আছে ওদের কাছে পৌঁছে দিতে আমাদের অনেক কষ্ট হইতেছে। আমাদের স্বেচ্ছাসেবক টিম আজকে প্রায় 8-9 দিন ধরে কাজ করতেছে। আসলে ওরা কি বলবো, ওদের মানে এরকমভাবে আমি কখনো দেখি নাই এরকম কাজ করতে। সবাই খুব অ্যাক্টিভ, এবং কি সবাই আজকে প্রায় 8-9 দিন থেকে সম্ভবত অনেক কষ্ট করতেছে। আর আমাদের এখানে ত্রাণ নিয়ে অনেক সমস্যা হইতেছে, কারণ আমাদের যেই পানির কারণে আমাদের রোডগুলো সব একবারে পানির নিচে চলে গেছে। তো এই জন্য কোনো গাড়ি এদিকে আমরা ঢুকাতে পারি না। আমরা নিজেদের অর্থায়নে আমরা গাড়ি কইরা বাইরে থেকে ত্রাণ নিয়ে আসি, মানুষের কাছে থেকে ডোনেট থেকে টাকা নিয়ে তারপর আমরা সব কিছু করতেছি। আজকে প্রায় 8-9 দিন আমরা এরকম করতেছি। ধন্যবাদ আপনাকে। তারপর চলে যাব আমরা আমাদের আদর্শ ক্লাবের ক্রিয়া সম্পাদকের কাছে, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন বিজয়। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। আমরা জানি যে আপনারা দীর্ঘদিন যাবৎ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছায় দিচ্ছেন, আপনারা স্বেচ্ছাসেবক টিম অনেক কষ্ট করতেছেন, আমরা নিজেরাই দেখতেছি। তো আপনাদের অনুভূতি এবং কি আপনারা কিভাবে কি করতেছেন, কালেক্টগুলো কিভাবে করতেছেন, খাবার তো আমাদের এদিকে তো রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ, পানির ভয়াবহ অবস্থা, সব মিলে আপনাদের অনুভূতি এবং কি আপনাদের কালেক্টগুলো কিভাবে হচ্ছে আপনারা একটু জানাবেন। হচ্ছে আমাদের এলাকাতে বিগত 21 তারিখের আগ থেকেই পানির ভয়াবহতা শুরু হয়েছে, যেটাকে আমরা বন্যা কবলিত এলাকা বলি। তো ওটার পর থেকে আমরা 21 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে খাবার যতটুকু পৌঁছাইতেছি, বাকিটা আমরা অন্ততপক্ষে শারীরিকভাবে মানুষকে সহযোগিতা করতেছি, অর্থনৈতিকভাবে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করতেছি। আমাদের রাস্তার যে বিষয়টা, রাস্তা খারাপ হওয়ার কারণে রাস্তাগুলো পানির নিচে চলে গেছে, এই কারণে আমাদের এলাকাতে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে না। তো আমরা কালেক্ট করা নিজেদের পকেট থেকে দিয়া, মানুষ থেকে ডোনেট নেওয়া, অন্ততপক্ষে আমরা আমাদের পূর্ব নলডাঙ্গি আদর্শ ক্লাব কর্তৃক যে আদর্শ টিম আমরা গঠন করেছি, ওই আদর্শ টিম থেকে আমরা এতটুকুই কাজ করতেছি যে আমরা ত্রাণ দিতেছি না, এটা আমরা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা জাস্ট উপহার সামগ্রী তাদের বাড়িতে পৌঁছাই দিতেছি। এটাতে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের আদর্শ স্বেচ্ছাসেবী টিম এটাতে একদম অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ আমরা এতদিন কাজ করতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে। ধন্যবাদ সারোয়ার হোসেনকে। আর আমরা স্বেচ্ছাসেবক টিমের একজন সদস্যের কাছে জানতে চাইব যে তারা কাজ করার মাধ্যমে তাদের অনুভূতি এবং কি তারা কেমন উপভোগ করতেছে, আমরা সেগুলো জানতে চাইব। তার আগে আমরা জানতে চাই একজন এলাকাবাসীর কাছে যে ওনাদের পানির ভিতরে ভয়াবহ অবস্থার ভিতরে ওনাদের কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এই যে পানির অবস্থা, আপনাদের কতদিন যাবৎ পানি? বৃষ্টি শুরু হয়েছে 1 মাসের উপরে, পানি আজ 15 দিন থেকে অতিরিক্ত বাড়তি। আমাদের স্বেচ্ছাসেবক টিম যে খাবার যে দিচ্ছে মানে সবার ঘরে ঘরে, আপনারা কি খোঁজ খবর নিচ্ছেন বা পাইতেছেন কিছু? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আমরা এখন জানতে চাইব আমাদের স্বেচ্ছাসেবক টিমের একজন সদস্যর কাছে।